আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমেই আপনাদেরকে একটু ডিসক্লেমার অংশটুকু দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি রুহান আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে আমাদের চ্যানেলে স্টক ইনভেস্টমেন্ট থটস এই চ্যানেলটিতে আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা হয়তো খেয়াল করবেন গত ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত আমরা বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি এবং বেশ কতগুলো শেয়ারের আমরা ডিটেলস অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি। তো আমি এইটুকু বলার চেষ্টা করছি যে আমাদের আসলে যেই পারফরম্যান্স ছিল গত সপ্তাহে, তো সেই পারফরম্যান্সটা আমি একটা চার্ট লিস্ট করে ফেলেছি। এই চার্ট লিস্টটা আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করছি এবং পরবর্তীতে আমরা হয়তোবা আম আমাদের উম একদম এক্সাক্টলি ক্যান্ডেল চার্টে চেক করে দেখব যে কি অবস্থা। তো সবাই আপনারা খেয়াল করে দেখবেন ৩ তারিখ থেকে ৬ তারিখ এবং ৯ তারিখে প্রত্যেকটা শেয়ার ম্যাচিউরড ছিল। তো সেই দিক থেকে বাই এনি চান্স কেউ যদি আমাদের এনালাইসিস চেক করে হয়তো শেয়ারগুলো কিনে থাকে তাহলে তাদের এক্সাক্টলি এখনকার অবস্থা কি সেটা জানতে পারে। তো অগ্নি সিস্টেমটা আমরা দিয়েছিলাম ৩ তারিখে এবং ৫ তারিখে তার মানে এক্সাক্টলি দ্যাটস এ ভেরি গুড লাক অ্যান্ড ভেরি গুড ক্যালকুলেশন। সাথে, সাথে অগ্নির সিস্টেমটা হল্ট হয়ে গিয়েছিল। তো ওখান থেকে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলের টার্গেট ছিল ৳30 এবং আজকের দিন পর্যন্ত যেকোনো একটা প্রাইস হল্ট হলে সেটা একটুখানি নেমে এসে দেন প্রাইসটা হোল্ড করবে এবং ওখান থেকে আবার র‍্যালি করবে। নরমাল পারফরম্যান্স। তো সেই জিনিসগুলোকে বিবেচনায় আজকের ৯ তারিখের ক্লোজিং পারফরম্যান্স ছিল ৳25.২৬। তো স্টিল কেউ যদি হাইয়েস্ট পিকে বা ঠিক তার পরের পিকে এই ছোট্ট ২ দিন বা ৩ দিনের ট্রেড পারফরম্যান্স ও যদি করে থাকে, তো ট্রেড পারফরম্যান্স এ করলেও তার ২.৮১% প্রফিট হয়েছে। মাত্র এই ৩ দিন ৪ দিনের জন্য। ঠিক একইভাবে AOL যদি চিন্তা করি তাহলে AOL এর জন্য 6.81, বাট এটা আরেকটু বেড়েছিল ৳১৯.২০ পর্যন্ত উঠেছিল, যার টার্গেট লেভেল ৳২২ এবং আফতাব অটো যেটা ৳৩৯ আমরা টার্গেট রেখেছি, সেটা অলরেডি ৳৩৭ রান করছে, যেটা ৪.৫% দিয়ে দিয়েছে। অ্যাডভেন্ট অলরেডি ৩.৭৫% আমরা প্রফিটে চলছি। আমাদের সোনারগাঁ টেক্সটাইল মাঝখানে বেশ কিছু প্রাইস বেড়েছিল, সেই টাইমটাতে যদি মিস করে, এই জায়গাগুলোতে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কেন আসলে আমাদের টেকনো ফান্ডামেন্টাল কোর্স গুলো আমরা কেন দেখতে চাই বা আমরা কেন করাতে মানে উদ্বুদ্ধ করি যে আপনারা একটু বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হন। কেন? বিকজ আমরা যখন এক্সাক্টলি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এন্ট্রি, এক্সিট অ্যান্ড স্ট্যান্ড এলোন এই পদ্ধতিগুলো শিখে ফেলবো, তখনই কিন্তু আমরা এক্সাক্টলি বুঝতে পারবো প্রত্যেকটা ক্যান্ডেলের একটা ছোট্ট, ছোট্ট গল্প থাকে। এই ক্যান্ডেলগুলোর গল্পটা যদি ধরতে পারি, আমাদের টার্গেট লেভেল বেশি থাকলেও একদম মরণ কামড় দিয়ে বসে থাকা যাবে না যে এই টার্গেট অ্যাচিভ না হওয়া পর্যন্ত আমরা কোনোখানে মুভ করব না। তো অ্যাচিভ করতে হবে, বাট যদি আমাদেরকে তার আগেই এক্সিট করতে হয় তাহলে আমরা এক্সিট করব, দেন আবার এন্ট্রি নেব। মানে সোজা কথা, আপনার হাতে যতটা প্রফিট টেক করার অপশন থাকবে, আপনি প্রফিট গুলো কেন ছাড়বেন? এই জিনিসগুলো আসলে শর্ট অ্যানালাইসিস এ যখন ৩ টা ৪ টা ৫ টা শেয়ার একসাথে আমরা যখন আলোচনা করি সেটা আসলে বলা সম্ভব না। এজন্যই আসলে কোর্স গুলোর দরকার যে আপনি কতখানি ধরে আপনার এই পজিশনটা হোল্ড করবেন এবং এই হোল্ডের পরে আপনি সেখান থেকে ম্যাক্সিমাইজ প্রফিটটা টেক করবেন। তো সেটা জানার জন্যই আসলে এই পুরো ক্লাস। আপনারা একটু কষ্ট করে এই টেকনো ফান্ডামেন্টাল বিহেভিয়ারাল কোর্সটা, এই মানে এক্সাক্টলি 20 ক্লাস, 20 টা ক্লাস আমরা এখানে করি। আমাদের কোর্স ফি এবং আমাদের কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমার কনট্যাক্ট নাম্বার। আমি রুহান, আপনাদের আ অতি পরিচিত মুখ। যারা অন্তত আমার ভিডিও কনটেন্ট দেখেন তারা জানেন আমি কিভাবে কাজ করার চেষ্টা করি। সো আমি এই প্রত্যেকটা ক্লাসের এই প্যাটার্ন গুলো, এই টপিকস গুলোকে আলোচনা করে আপনাদেরকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে চাই। কেননা সামনের দিনগুলো অনেক বেশি
ক্রুশাল হচ্ছে যখন এই ক্রুশাল পয়েন্টটাতে আপনাদের আসলে নিজেদের প্রফিট লেভেলটাকে নিজেদেরকেই এনশিওর করতে হবে। তো আমরা পারফরম্যান্স লেভেলের পরের কয়েকটা অংশে একটু ফেরত যাই। এখানে আমরা কি দেখছি? সোনারগাঁ টেক্সটাইল যেটার কথা বলছিলাম। সোনারগাঁ টেক্সটাইলের মধ্যে কি ছিল? সোনারগাঁ টেক্সটাইলে এখানে একটা অপশন ছিল। আচ্ছা আমরা একটু আমাদের চার্ট প্যানেলটাও দেখে নিই। চার্ট প্যানেলটা দেখে নিলে আমরা হয়তো বুঝতে পারবো যে সোনারগাঁর আমি আসলে কোন জায়গাটার কথা বলছি। তো সোনারগাঁ এক্সাক্টলি আমাদেরকে দেখেন খুব সুন্দর একটা সে র‍্যালি এবং চ্যানেল কন্টিনিউয়েশন এ আছে। তো এই চ্যানেল কন্টিনিউয়েশন এ ভলিউম পারফরম্যান্স এবং কন্টিনিউয়েশন যে কন্টিনিউয়েশনটা ছিল সেই কন্টিনিউয়েশনটা ছিল হচ্ছে আমাদের যে ৫ তারিখের। ৫ তারিখের ক্যান্ডেলটার থেকে আমরা কথা বলছি। ২৯ তারিখের ক্যান্ডেলে আমরা এখান থেকে ক্রস আউট করছি। তো এই জায়গাটাতে ৬, ৭ এই দিন কিন্তু আমার ক্যান্ডেলটা ম্যাচিউরড। তো ম্যাচিউরড ডেতে সে কিন্তু হাইয়েস্ট উঠেছিল ৳৩২.৪০। তো যখনই এই জায়গাটা থেকে একটা ফুল বডি ওপেন এবং জাস্ট ওপেন দেখেন ৳৩২.৪০ এবং ওখান থেকে যখন লোতে নেমে আসতে চায় এবং এই আসার জায়গাটায় তখন কিন্তু আমরা আগের ক্যান্ডেলটাকে যখনই ক্রস করে যায় তখন হয়তোবা এখানে ৳৩১.৭০ যেটা পরবর্তী লেভেলটাতেও চাচ্ছে ৳৩১.৭০ হাইয়েস্ট পিকটাকে ক্রস করতে পারছে না, নেমে চলে আসতেছে তার আগের দিনের ক্যান্ডেলটা। সো এরকম একটা ক্যান্ডেলের ফরমেশন গুলোকে আমরা দেখলেই বুঝতে পারি যে শেয়ারটা হয়তো একটু নিচে নেমে দেন আবার সে রিগেইন করবে এবং সাপোর্ট লাইন থেকে আবার ওঠা শুরু করবে। তো এই পদ্ধতিটা আপনি কেন খামাখা এখানে ৳২ ছেড়ে দেবেন? এটা তো আসলে তখন ১ম এনালাইসিস এর পরে 2nd টাইম আপনাকে বলা সম্ভব না। বাট আপনি যদি কোর্সটা করা থাকতো তখনই আপনি আসলে ধরতে পারতেন। তো এইরকম ছোট, ছোট প্রত্যেকটা ভলিউম ক্যালকুলেশন, প্রতিটা ভলিউম ম্যাট্রিক্স, প্রতিটা জায়গায় আপনাকে একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হবে। আপনি একটু খেয়াল করে দেখেন যেখানে বলছিলাম আফতাব অটোর কথা বলছি। আফতাব অটো তো কন্টিনিউয়াসলি মুভ করছেই। এওএল, এওএল থেকে আপনি খুব সুন্দর একটা প্রফিট পেয়েছেন। এখান থেকে আপনি আরেকটু সুন্দর প্রফিটও গেইন করার একটা অপশন আছে। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এখানে আপনি ৳১৮.৮০ আরো বাড়বে। এটা ইলিয়ট ওয়েভ ফর্মুলা ফলো করছে। এখন ইলিয়ট ওয়েভের আরো অনেক, অনেক, অনেক ভলিউম ক্যালকুলেশন এর বেশ কিছু সাব আ ওয়েভও আছে। যেই ওয়েভ গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো তো অত ডিটেইলস বলা সম্ভব না। তো ওইটা আসলে একটা কোর্সের মাধ্যমেই করানো সম্ভব। তো সেই জিনিসগুলো আপনারা একটু করবেন। আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আমার একটা WhatsApp গ্রুপ আছে। যেই গ্রুপটাতে আমরা প্রতি শনিবার মুক্ত আলোচনা করি। ফ্রি অফ মানে যাদের মনের নিজের যত শেয়ার সংক্রান্ত এনি কাইন্ড অফ আ কোয়েরিজ আছে, আমরা আমাদের গ্রুপে আলোচনা করি। আপনারা আমার WhatsApp গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে এসে আপনাদের মনের কথাগুলো বলতে পারেন। বললে ওই জায়গাগুলো থেকে আমি অ্যান্সার গুলো আপনাদেরকে করতে পারি। হয়তোবা আরেকটু আপনাদের জন্য বেনিফিশিয়ারি হতে পারে। তো এই পদ্ধতিগুলো আপনাদেরকে একটু ম্যানেজ করতে হবে, একটু শিখে নিতে হবে। পরের পারফরম্যান্স গুলোতে একটু দেখি যে পরের শেয়ার গুলোর কি অবস্থা। সব কি আমার শেয়ারেই ১৫ টা শেয়ার দিয়েছি। সবগুলো শেয়ার কি দামই বেড়েছে? না, কিছু দাম কমেছেও, কিছু সেমও আছে। তো কমের মধ্যে কোথায়? এই যে শার্প ইন্ডাস্ট্রি। যখন এটার কথা বলছিলাম তখনই কিন্তু বলেছি শার্প ইন্ডাস্ট্রি কিন্তু জেড ক্যাটেগরির শেয়ার। সো এই ক্ষেত্রে আমাদেরকে একটু কনসিয়াস থাকতে হবে। তো শার্প ইন্ডাস্ট্রিজ এর থেকেও কিন্তু আমরা প্রফিটটা বের করতে পারতাম। শার্প ইন্ডাস্ট্রিজ এর প্রফিটটা কিভাবে বের করতে পারতাম একটু দেখি। শার্প ইন্ডাস্ট্রি যখন আমরা এখানে আলোচনা করছিলাম, তখন আমাদের আলোচনার জায়গা ছিল ৳৬০ সামথিং। এই লেভেলটাতে সম্ভবত ছিল এই বড় ক্যান্ডেলটা। তো বড় ক্যান্ডেলটা গেল। সেদিন তো দাম বেড়ে গেল ৳২৫, ৳২৬ যাই হলো। পরের দিনও হলো ৳২৫। তারপরের দিনই কিন্তু দাম কমে গেল। দাম কমে যেয়ে এখানে যখনই ৳২৪ নেমে এসছে, এর পরের দিনই কিন্তু সে একটা এই ক্যান্ডেলটার হাফ নামার পরে যে ভলিউমের যেই তারতম্য থাকে, সেই ভলিউম ক্যালকুলেশন গুলো করলেই কিন্তু আমরা বুঝতে পারতাম যে আমাদের যেই ৫ তারিখে যে ক্যান্ডেলটা আমরা কিনেছি, যেই শেয়ারটা কিনেছি সেটা কিন্তু আমরা ৭ তারিখেই ম্যাচিউরড ডেতে অল্প কিছু প্রফিট নিয়ে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যেতে পারতাম। কারণ আমরা দেখতে পাচ্ছি
শেয়ারটার দামটা কমে এসছে। বাট ভেরি গুড নিউজ, আবার সে সাপোর্ট লাইনে চলে এসছে এবং উইথ এ ভেরি গুড পারফরমেন্স। সো হয়তোবা আমরা সামনের দিকটা আবার একটু ভালো দেখতে পাবো। তো সেটা অনেক পরে। বাট ফার্স্ট পয়েন্ট, হ্যাঁ, যেটা আপাত দৃষ্টিতে মাইনাস দেখাচ্ছে সেটাও কিন্তু আমরা পজিটিভে কনভার্ট করতে পারতাম কিনা আমাদের কাছে প্রপার বিনিয়োগ শিক্ষা থাকতো। ডিএসএসএল খুবই সুন্দর একটা প্রাইস হাইক করেছে। শুধু প্রাইস হাইকই করেনি, এটা আসলে খুব সুন্দর আরো বেশ খানিকটা প্রফিট লেভেল এখান থেকেও আমরা বাড়িয়ে নিতে পারতাম। তো এইভাবে আমি এই প্রত্যেক সপ্তাহে আপনাদের আমরা যে চ্যানেলে আমাদের শেয়ারগুলো আমি যেই শেয়ারগুলো দিই সেই শেয়ারগুলো আমি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আপনাদের পারফরমেন্সটা, আপনারা অনুরোধ করেছিলেন যে প্রতি সপ্তাহে শেয়ারগুলো কেমন পারফর্ম করে আপনারা একটু যদি বলে দেই তাহলে খুব ভালো হয়। তো এই হচ্ছে আমাদের চার্ট। তো আপনারা নিজেরাই চেক করে নেবেন কতটা সুন্দর করে বা কতটা আপনাদের জন্য ফলপ্রসূ হচ্ছে আমাদের এই অ্যানালাইসিস। এবং যদি আপনাদের উপকার লেগে থাকে বা এনি কাইন্ড অফ ইনফরমেশন বা এনকোয়ারিজ, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট ইন মাই চ্যানেল ডেসক্রিপশন বক্স অর কমেন্ট বক্স। আপনাদের জন্য আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের কমেন্টের জন্য আমি আসলে অপেক্ষা করি যে পরবর্তী আমি আমার চ্যানেলটা নিয়ে আর কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট। তো দেন হ্যাপি এন্ডিং। একটু গলায় প্রবলেম হচ্ছিল, তো সাউন্ড বা আদার্স ক্রাইটেরিয়া গুলোকে আপনারা একটু ইগনোর করবেন, আদারওয়াইজ ইটস ওকে। এবং নেক্সট আমার যে আমি ভিডিও কন্টেন্ট নিয়ে আসবো সেখানে অবভিয়াসলি কিছু নতুন শেয়ারের পার্সপেক্টিভ থাকবে, প্লাস কিছু শেয়ার হয়তো বা কন্টিনিউশনও থাকবে। তো আগামী শেয়ারগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানানো থাকবে। ধন্যবাদ। টিল দেন, হ্যাপি ট্রেডিং।